সায়ন এখন আলফা না বিটারে? আমি হুম। স্যার বিটা। বিটা না? আলফায় কেউ জয়েন হ্যাঁ করছে স্যার। না কেন রে? আর আর আমি জানি না, একজন জয়েন করে আছে, সে হয়তো আলফার হ্যাঁ, হতে এটা পারে। কাল, হ্যাঁ আমি কালকেও জিজ্ঞেস করেছি, ও ওটা কে, নাম বলছে না। কিছু বলার নেই স্যার, ছেড়ে দিন। যে বলতে পারছি না স্যার, আলফার কেউ জয়েন করছে না কেন বলতে পারছি না। বাই দ্য ওয়ে স্যার, এই বউটা কি মানে কালকে রোল নাম্বার দিয়েছে? না। তাহলে মানে ওই বউকে বলে দিন যে রোল নাম্বার যদি না দেয় তাহলে প্রবলেম হ্যাঁ। হবে, ফালতু ফালতু তাহলে ক্লাসটা করবে। না, কারণ ক্লাস হচ্ছে এগুলো করাটা ফালতু সব। নয়, কিন্তু আলটিমেট হচ্ছে না তো কিছু না। না স্যার, আমি বলছি স্যার, শুনুন, ফালতু ফালতু ক্লাসটা করবে। আমি বলছি শুনুন, ফালতু ফালতু হচ্ছে ফালতু, কারণ রোল নাম্বারটাই মেন, রোল নাম্বারটাই যদি না দেয় আর কি করা যেতে পারে বলুন। হ্যাঁ, চ্যাটে তো দিচ্ছে না। হ্যাঁ, তোর ওরই লস। তাহলে যদি এত কেউ বোকা হয়, আমি আগে কিছু বলার নেই। যাই হোক। একটু ওয়েট করি, দু চারজন জয়েন করুন। স্যার।
বৈভব এলো, সব আজ কোথায় চলে গেল? ওই আবার এলো। এসে গেছে। হুম, আবার ও তো চলেও গেল। ও বলুন তো ওই কথাটা, ওই যে অ্যাটেন্ডেন্স রোল নাম্বারটা দিতে হবে, না আর না নাহলে স্যার ও রোল নাম্বারটা দিত না 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 বা কিছু জানতে পারতাম যে ওকে ওকে কে। প্রাইভেটে, ওকে প্রাইভেটে কিছু চ্যাট বক্সে লিখেছি, ও তারপর বুঝতে পেরেছে। কারণ আমি আমি তখন ওই কথাটা বললাম, কারণ ও যদি মানে বাই চান্স আমার কথাটা শুনে যদি গুড রোল আফটারনুন নাম্বার স্যার। একবার। গুড আফটারনুন। ব্যাপারটা সেটা নয় রে, ব্যাপারটা হচ্ছে যে আলটিমেট আমরাই দিচ্ছি নাম্বার, কারণ তোদের নাম্বারটা যাতে খারাপ না হয়। আরে হ্যাঁ সেইটা তো না, আমি স্যার কিন্তু তখন আপনি বললেন মুশকিল না না হচ্ছে, এখানে আসাটা। মুশকিল হচ্ছে যে যদি কোনো কারণে ইউনিভার্সিটিতে এটা অনলাইনে একদম ডাইরেক্ট কানেক্টেড করছে না আমাদের অনেক হ্যাঁ জায়গায়, এগুলো আমাদেরকে সমস্ত রিপোর্ট দিতে হচ্ছে হ্যাঁ এবার। সেটা তো, কিন্তু আমি প্রথমে বললাম না যে রোল নাম্বারটা দিবি, নাহলে ফালতু তো ক্লাস করিস না, আপনি বললেন আমি এই কথাটা কারণ বলেছি, কারণ ও যদি রোল নাম্বারটা বাই চান্স দিত তাহলে জেনে যেতাম যে ওটা কে, ওই জন্য কথাটা জানি, এইভাবে কিন্তু বলেছি। ও কালকেও দেয়নি, কালকেও আমি ওকে বলেছি, ওকে হ্যাঁ হ্যাঁ, প্রাইভেটলিও ওই বলেছি। জন্য তো জানালাম। আমি এইমাত্র চ্যাট বক্সও দেখলাম কালকে রিপোর্ট, সেটাতেও নেই। আর বৈভবের কি হচ্ছে, আসছে যাচ্ছে কেন? তাহলে আমরা শুরু করব। আই থিঙ্ক ওর নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। স্যার কি হচ্ছে, কি নিয়ে ডিসকাস করতেছিলেন? ও কিছু দরকার নেই, তোরা তো জানে, তুই পড়াশোনা ও কর। ঠিক আছে স্যার। हम्म। वैभव क्या हो रहा है, नेट का प्रॉब्लम है क्या? স্টার্ট করো क्या? পৌলমি তো আসবে বললো। স্যার হ্যাঁ সেই তো বলছি, এবার পৌলমি তো আসবে বললো। কি অপেক্ষা করবেন? অপেক্ষা করে লাভ কি? তারপর যদি কেউ না আসে, নর্মালি তো আসেই 5 জন 6 জন, তারপর আস্তে আস্তে জয়েন করে। সেটাই, ঠিক আছে। ম্যাক্সিমাম তো 10 জনের বেশি আমি দেখতেও পাচ্ছি না আজকাল। ওই যেটা ও বলে গেল সেটা তো ঘটনা, নাম্বারটা তো পেয়ে গেছে না। এই তো ঘটনা। আর বলে চললে ব্যাপারটা ঢুকিয়ে দিলাম। ओके वैभव, सुन रहे हो क्या? वैभव, वैभव का साउंड का प्रॉब्लम है थोड़ा, आज नेटवर्क का। আচ্ছা এটা দেখা যাচ্ছে কি? দেখ, আমি যেটা শেয়ার করলাম। হুম হুম। আর একটা কাজ কর, সেটা হচ্ছে ক্যাডা একটা রয়েছে, স্পিকারে অন রয়েছে। ওকে, কালকে আমরা কতদূর শেষ করেছিলাম সেটা হচ্ছে র্যান্ডম প্রবাবিলিটি, মানে র্যান্ডম ভেরিয়েবলস। আফটার দ্যাট বৈভব জয়েন করছে কি দেখি, বৈভবেরটা দেখি একটু। वैभव आप ठीक रहा है? नेटवर्क अभी आ रहा है क्या? आज तो रविवार, आज तो एमनी नेटवर्के प्रॉब्लम হওয়ার কথা নয় এত। ঠিক আছে শুরু করি। লাস্ট ক্লাসে কি হলো না, আমাদের কাছে র্যান্ডম ভেরিয়েবলস। আফটার দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। নাও আমরা যখনই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে গেলাম, then we already said there are two ways, there are two types of probability distribution. Now the number one is known as our discrete. Number one is discrete probability distribution, and the second one is particularly continuous. Now for the discrete probability distribution, we have to find out, that one is known as probability mass function, or that is known as PMF. Okay, এমনি বলছি একবার, জাস্ট এর ডেফিনেশন কি, তারপর আস্তে আস্তে যাচ্ছি। The discrete probability distribution assigns each possible value of a discrete random variable. মনে আছে discrete random variable, that means which variables after the experiment we can হ্যাঁ find স্যার out, মনে আছে। we can find out that the list is already there, the some isolated values. So now the probability between 0 and 1, and that is true for discrete probability distribution
and also for continuous probability distribution. তার মানে আমার কাছে probability distribution-এর ক্ষেত্রে টোটাল সামেশনটা অলওয়েজই 0 to 1 এর মধ্যে বিলং করে, যে সামটা হয়। সরি, সামটা টোটালি 1 আর প্রবাবিলিটিগুলো 0 আর 1 এর মধ্যে বিলং করে। কারণ কালকেও আমরা দেখেছি, যেমন ধর যদি টসের ক্ষেত্রে 1/8, 3/8 প্লাস 3/8 প্লাস 1/8, তার মানে টোটাল সামেশন ইজ ইকুয়াল টু 1। সামেশনটা 1 আর প্রবাবিলিটিগুলো 0 to 1 এর মধ্যে বিলং করে। নাও the probability mass function, also called a probability function or is called as frequency function. অনেক সময় PMF কে শুধুমাত্র FF ও বলা হয়, and that FF means frequency function, which characterizes the distribution of a discrete random variable. একটা discrete random variable এর ডিস্ট্রিবিউশনটাকে ও ডিনোট করছে। Let capital X be the discrete random variable of the function, then the probability mass function of a random variable X is given by, particularly এখানে যে দুটো আছে, that means আমরা কালকেও দেখেছি that X is equal to the value of the random variable small x, and আমরা এটাকে রাইট করছি এভাবে, P is equal P of capital X for the random variable name or the variable, and X is the value, এবং সেটা যার মধ্যে বিলং করছে। নেক্সট ডিসক্রিট মিন্স আমাদের কাছে, আমরা কালকেও এটা বললাম যে all we are writing that is as plus and all are some numbers, suppose 1/8, 3/8, in that way. Okay, so each and every probability that is denoting the probability of the particular variable value. So Px is greater than equal to 0, that is the first condition, and for the second, that the summation, that's why the summation sign has been used as it is discrete. The range X is countable set. আমরা কালকেও এটা বারবার বললাম যে discrete means some isolated values, so that means countable, and it can be written as x1, x2, x3 as like 0, 1, 2, 3 in that way. Okay, যদি ডেফিনেশনে যাওয়া হয়, the probability mass function is defined, हाँ हेलो, अब हो रहा है, सुन रहा है, और नेटवर्क का प्रॉब्लम चल रहा था क्या? हाँ सर। आज हमने जो स्टार्ट किया है वो है probability mass function, that means the discrete probability distribution. Okay, already yesterday we have said there are two types of distribution, one is discrete, second one is continuous, and for the discrete, that means we are using the discrete random variable case, and then we are getting the function which is particularly known as probability mass function, and also it is known as frequency function. As usual, two conditions are there. Number one, as small x is for the random variable value, then probability of that particular variable value is belonging to greater than equal to 0 and always less than 1. And summation, because that is discrete, so summation sign is used as summation of Px is equal to 1, as like the previous one problem for tossing 3 coins like that, 1/8 for 0, no head, 1 head, 2 heads, 3/8, that is P of 3 heads, that is 1/8. So each and every Px is greater than equal to 0 but less than 1, and all the summation means here like summation of n is equal to 0 to 3,
here x is equal to 0 to 3, so the px is equal to 1. The probability mass function is defined on all the values of r, capital R. Any idea what is the meaning of capital R? That is known as the set of real numbers. The set of real numbers, particularly it is written in that way in most of the books. Okay, where as all the px are real value, that's why where it takes all the argument of any real number, it does not belong to the value of capital X, that means the random variable, when the argument value equals to 0. আমরা এগুলো একবার চেক করব এখানে কি বলছে। And when the argument belongs to small x, the value of PMF should be a positive value. That means more important thing, the PMF value always positive. যে কোনো probabilistic value আমার কাছে কিন্তু পজিটিভ হবে। The probability mass function is also called a probability discrete function or PDF, where it produces distinct outcome. This is the reason why probability mass function is used in computer programming and statistical modeling. That means in the case of statistical modeling, we particularly use the PMF. In other words, probability mass function is a function that relates discrete events to the probabilities associated with those events occurring. The word mass indicates the probabilities. Probability massের যে mass ওয়ার্ডটা সেটা ইন্ডিকেট করছে probability গুলোকে that are concentrated on discrete events. Now what is the difference between PMF and PDF? এগুলো হ্যাঁ বল। হ্যাঁ পিডিএফটা লিখেছেন মানে ওখানে ওইটা গন্ডগোল হয়েছিল, আমি প্রথমে ভেবেছিলাম ওটা ডেটা ফাংশন পিডিএফ। না, এইটা হচ্ছে probability discrete function। হ্যাঁ ওই জন্যই। এই জন্যই এখানে কথাটা বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু একই ব্যাপার কারণটা বলছি। সলিউশন রেঞ্জেস PMF between numbers of discrete random variables, that is denoting the PMF, and uses the discrete random variables. Now the next one, PDF, probability discrete function or probability density function, that is also discrete function, also density function বলা হচ্ছে। বলছি, the solution is in a range of continuous random variable, that PDF uses continuous random variable. Now why we have two types of random variables, discrete and continuous, and for discrete we are using the PMF, and for PDF, for continuous we are using the PDF. Then why the PDF is a part of PMF? এখানে কিন্তু কথাটা যেটা বলা হচ্ছে, particularly PDF is a part of PMF, তাই নয় কি বিশ্বজিৎ? আচ্ছা স্যার, ওটা কি ওই রিয়েল নাম্বার সব মানে রেঞ্জের উপর ভিত্তি করে কোনো কিছু হচ্ছে? কারণ ওখানে কোনো তুই আমাকে আগে একটা কথা বল, এটা এই লাইনটা থেকে তোর কি মনে হচ্ছে যে PDF, বা আমি এতক্ষণ ধরে যা বলছি, PDF অরিজিনালি ইজ আ পার্ট অফ PMF অর নট? হ্যাঁ স্যার, পার্ট অফ পিএমএফ তো হ্যাঁ, অবশ্যই। তার একটা কারণ আছে, বিকজ continuous random variable, that means where the ranges are calculated, that means the end is originally infinity, শেষেরটা কি আসছে আমার কাছে? ইনফিনিটি।
but infinity does not belong to the real number. So যদি আমাদের কাছে কখনো এই রকম কোনো প্রবলেম আসে, that means how to solve, that means we always take that infinity object as a very big real number. Like ধরা যাক কোনো একটা ইউরিন টেস্ট হচ্ছে ফর দ্য বিকোলাই অর ইকোলাই, সেখানে একটা বিশাল বড় রেঞ্জ ইকোলাই অর বিকোলাই যদি ওই ইউরিনের মধ্যে থাকে একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে, দেন উই সে দ্যাট ইউরিন ইজ ইনফেক্টেড। ওকে, এটাই তো নর্মাল, যে যদি কোনো ইউরিনের মধ্যে আমাদের কাছে একটা বিশাল পরিমাণ a very big real number exist, that number of E. coli or B. coli in that particular volume of urine, then we say that is the urine is infected by E. coli or the patient is infected. But originally the statistical data says it has infinite number of E. coli or B. coli. Why? Because the big number is particularly the end of the range, but the original range is more than the maximum number. আমি খুব ছোট্ট করে বলছি, সাপোজ উই হ্যাভ 1 crore E. coli in the urine, then we are saying that patient is infected. Okay, now suppose the urine containing 1 crore 1 E. coli, but এটা কি ডাইরেক্টলি এই নাম্বারটাই লেখা হয়? নো, জাস্ট লেখা হয় কি ইনফেক্টেড, এবং কিভাবে? ইট ইজ কন্টেনিং 0 to infinity নাম্বার অফ E. coli। কারণ এই রেঞ্জটা যখন ধরা হলো 1 crore, এর উপরে উঠলেই ধরে নেওয়া হবে যে এটা আমাদের কাছে এর বাইরে বেরিয়ে গেছে, দেন ইট ইজ সেড। তাহলে এই যে 0 to 1 crore কিভাবে ধরা হলো? পার্টিকুলারলি সাম আইসোলেটেড ভ্যালুস হিসেবে ধরা হলো। তাই পিডিএফটা অরিজিনালি কিন্তু ক্যালকুলেশন করা হলো বেসড অন পিএমএফ। একটু বোঝা গেল কি ব্যাপার বিশ্বজিৎ? এবার বুঝতে পেরেছি ওই জায়গাটাকে। কারণ আমরা কখনো ইনফিনিটি এই অবজেক্টের উপরে কাজ করতে পারি না। হ্যাঁ একদম। আমরা একটা এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম, পার্টিকুলারলি এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আর পিডিএফ ইজ পার্টিকুলারলি ইউজড ইন দ্য বায়োলজিক্যাল সায়েন্সেস। বায়োলজিক্যাল সায়েন্সেই কিন্তু এগুলো ইউজ হয়। ওকে, এবং সেখানেই কিন্তু এই পিডিএফটা অরিজিনালি ক্যালকুলেটেড হয় কার উপরে? সাম আইসোলেটেড ভ্যালুজের উপরে। তার মানে অরিজিনালি পিডিএফ ইজ এ পার্ট অফ পিএমএফ। তাই এখানে তাই সেটাই বলা হচ্ছে যে প্রবাবিলিটি ডিসক্রিট ফাংশন। ওকে, অর অ্যাজ ইট ইজ বেসড অন সাম এরিয়া, যেহেতু ইন্টিগ্রেশনে চলে যাচ্ছি, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ অলসো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আমরা যখন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনে যাব তখন দেখব আমাদের কাছে অরিজিনালি এরিয়া তৈরি হয়। ওকে, এবার ওই এরিয়াটা যখন তৈরি হয় তখন কিন্তু অরিজিনালি সেখানেও আমরা একটা রেঞ্জ তৈরি করে নিই। সেটা আমরা পরের দিন যখন ঢুকবো তখন ভালো করে আরও জিনিসটা ক্লিয়ার করব। ওকে, যদি আজকে হয় আজকেও। নাও অ্যাপ্লিকেশন অফ probability mass functions. Probability mass function plays an important role in statistics. It defines the probabilities for the given discrete random variable. Very good. It integrates the variable for the given random number which is equal to the probability for the random variable. এটা নিয়ে কোনো ঝামেলা নেই। It is used to calculate the mean and variance of the discrete distribution. মিন এবং ভেরিয়েন্স ফাইন্ড আউট করার জন্য ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের আমরা পিএমএফ ইউজ করি। ইট ইজ ইউজড ইন বাইনোমিয়াল অ্যান্ড পোয়াশো ডিস্ট্রিবিউশন টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি ভ্যালু হোয়ার ইট ইউজেস ডিসক্রিট ভ্যালুস।
আমরা যখন এই ডিস্ট্রিবিউশনগুলোতে যাব তখন দেখব বাইনোমিয়াল থেকে আমাদের কাছে অরিজিনালি পোয়াশো ডিস্ট্রিবিউশন তৈরি হয়েছে, আর যখন বাইনোমিয়াল পোয়াশো তৈরি হয়ে গেছে তখন গিয়ে এই যে রেঞ্জের গল্পটা চলে এলো, তখন দেখা যাবে ওখানে আমরা নর্মালটা ইউজ করছি। ওকে, আমরা কালকের প্রবলেমেই ধরেই যাচ্ছি, গিয়ে সেখান থেকে পিএমএফ ফাইন্ড আউট করছি। টসিং আ ফেয়ার কয়েন থ্রাইস। হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি বলছি স্যার নর্মাল ডিস্ট্রিবিউশন মানে একটু বাইরে যেই বলছি, মানে ওখানে স্যার আপনি সেই একটা চার্ট দিয়েছিলেন যেখানে বহু ভ্যালু ইনপুট করা আছে, এর ভ্যালুটা কি হবে স্যার, সেটা কিন্তু আপনি যে ফর্মুলাটা দেখিয়েছিলেন স্যার ওখান থেকে মানে একটু ক্যালকুলেট করে স্যার পেয়ে যাচ্ছিলাম, আজকে স্যার করছিলাম ওই নর্মালটা আরেকবার। হ্যাঁ, এবার আমি তো মানে জাস্ট, হ্যাঁ আমি ওখানে তো জাস্ট তখন ভালো করে ক্লাসে ঢুকিনি, ওই জন্য জিনিসটা জাস্ট অ্যাকর্ডিং টু ফর্মুলায় গেছিলাম, সেই রেসপেক্টেও ভিডিওগুলো আপলোড করেছিলাম। ঠিক আছে, এবার দেখবি আস্তে আস্তে ভিডিও চেঞ্জ হচ্ছে, আর তোদের এখানে যেহেতু এটা আমি আরও ডেপথে ঢুকছি, ভিডিও যেগুলো আপলোড হবে সেগুলো আর একটু ডেপথে ঢুকবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তিনটে অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল, পোয়াশো, এক্সপোনেনশিয়াল, নর্মাল, পার্টিকুলারলি তিনটে মোস্ট ইউজড, এবং তোদের ভবিষ্যতে ইকোনমিক্সেও যে তিনটে মেনলি ইউজ হবে, বাইনোমিয়াল, পোয়াশো এবং নর্মাল, মেনলি পোয়াশো অ্যান্ড নর্মাল। কারণ স্ট্যাটিস্টিক্যাল ডেটা মাইনিংয়েও যখন কাজ করতে যাবি, তুই যখন এই যে কদিন আগে যে কাজটাও করছিলিস, চিন্তা করছিলিস মাইন্ড ম্যাপিংয়ে, ওখানেও কিন্তু পোয়াশো ডিস্ট্রিবিউশন কাজ করে। আমি ভালো এক্সাম্পলও পেয়ে যাচ্ছি, এই জন্য বলছি। সেকেন্ড ওয়ান, তোদের কাছে পরে মনেও থাকবে কিনা জানি না, জব সিকোয়েন্সিং প্রবলেম বলে একটা প্রবলেম আছে। জব সিকোয়েন্সিং যেটা ইকোনমিক্সে ইউজ হয়, ভয়ঙ্কর। সেটা হচ্ছে সামথিং কিউ, যে কিউ থাকে সেই কিউয়ের অ্যারাইভাল রেট অ্যান্ড ডিপার্চার রেট, মলে সব থেকে বেশি এগুলো কাজ করে। দ্যাট ইজ অলসো ইউজড ইউজিং দ্য পোয়াশো ডিস্ট্রিবিউশন। যতই আমরা থিওরিটিক্যালি ওখানে যাই না, প্র্যাকটিক্যালে যাই, বাট ইনহেরেন্ট ওগুলো ওই কাজ করে। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ ওগুলো আর একটু হয়তো তোদের যখন ইকোনমিক্সের পার্টগুলো আরও বাড়বে তখন হয়তো দেখা যাবে এইগুলো, হয়তো বিবিএতে নেই, যাই হোক তোরা তো পড়াশোনা করবি আমি জানি। নেক্সট, টসিং আ ফেয়ার কয়েন থ্রাইস। দ্য স্যাম্পল স্পেস অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা কালকেও দেখেছি, আগেও জানি, এখনও সবসময় জানি। টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস 8, sorry, total number of sample point in the sample space. X is equal to number of heads in 3 tosses of a fair coin. As usual, the small x are 0, 1, 2 and 3. Now, যদি probability distribution গুলো করি, already we know that is for 0 that is 1/8, for 1 that is 3/8, for 2 heads that is 3/8, for 3 heads that is 1/8. So that is the summation or representation of PMF for numerically, that is 1. How graphically it is represented? We graphically represented according to x-axis the values of small x, that means the random variable values. Random variable এর যে ভ্যালুস গুলো আছে সেগুলোকে আমরা ডিনোট করি x-axis দিয়ে, and with a y-axis we denote the px, and that is particularly our PMF. ওকে, তাহলে দেখ জিরোতে যদি যাই আমার কত আসছে 1/8, so we have taken 1 graphically. For 1, when 1 head 3/8, so we have taken 1, 2, 3. For 2 that is 1, 2, 3/8. For 3 that is only 1. So those are the observations. So using observations already we can say that is the representation of the PMF. বুঝে গেছে একটু গ্রাফটা? ঠিক আছে,
তাহলে মানে ডিস্ট্রিবিউশনটা তখন এটা এটা অবশ্যই সিমেট্রিক। সিমেট্রিক বলা যেতে পারে, বাট নট বেল শেপড। বেল শেপে একটাই পিক থাকে, যেটা বেল শেপড হয় সেখানে একটা পিক, এখানে কিন্তু দুটো পিক, ঠিক আছে? তাই বেল শেপড বলা যাবে না। বাট তুই যেটা বলছিস সিমেট্রিক, দ্যাটস ওকে, কারণ এটা সিমেট্রিক হচ্ছে অনেকটা। এটা আমাদের ওই কি যেন বলতাম আমরা, প্ল্যাটিপ্লাসের যেমন হয়, একদম ঠিক আছে, অনেকটা সেই রকম। প্ল্যাটিকুটি হ্যাঁ, ঠিক আছে, প্ল্যাটিকুর্তিস। যদিও প্ল্যাটিকুর্তিসের ক্ষেত্রে আরো বেশি পিক হলে বেটার হয়, মানে যতটা ফ্ল্যাট হবে ততটা ভালো হবে। আচ্ছা, নেক্সট, এক্সপেরিমেন্ট উইথ রোলিং অফ টু ফেয়ার ডাইস। এটাও আমরা কালকে করেছি, সেখানেও দেখেছি নাম্বার অফ সিক্সেস অবজার্ভ, দ্যাট ইজ আওয়ার র্যান্ডম ভেরিয়েবল, and the variable values are from 0, 1 and 2. As usual, এখানেও আমাদের কাছে কি কি আসছে? For 0, that is px is equal to 0, 25/36, 10/36 plus 1/36 is equal to 1. How it can be represented graphically? Same, that is the PMF, that is the px, and that is the x-axis according to. So then for 0, that is 25, so আমরা ইউনিটটাকেও নিয়েছিলাম সেইভাবে হয়তো, ঠিক আছে? So that is representing our 25 number of observations. For 1, that is our observations are 10. For 2, our observations are 1. In that way the graph has been represented. ঠিক আছে এই অবধি? হ্যালো, তাহলে আমরা একটু অন্য টাইপের প্রবলেমে ঢুকবো। ঢুকি। ফার্স্ট কোশ্চেনটা দেওয়াই থাক এরকম, একটু ভাব। এইবার একটা পিএমএফ দিয়ে দিয়েছে, and already we are saying PMF means nothing, that is a function, that is fx. What is the value of c? Fx is equal to cx given, that means given fx is equal to cx. For what value of c the function will be a PMF? এখনো পর্যন্ত PMF নয়। এইবার এটা PMF করার জন্য আমাদের c এর ভ্যালু কি হতে হবে? where the small x, সেটা তুই মুখে বলছিস, for x is equal to 1, 2, 3, 4, 5. সায়ন, এবার সায়নকে ধরবো। এটাকে পিএমএফ হতে গেলে সি এর ভ্যালু কি হবে? প্রথম থেকে ভাব একবার কথা, যে পিএমএফ হতে গেলে আমার কাছে মেন দুটো ক্রাইটেরিয়া কি কি? ফার্স্ট ক্রাইটেরিয়া কি? একটু পিএক্স greater than equal to 0. এই মিস্টার এক্স বিশ্বজিৎ, চুপ কর। সায়ন, আমি একটু আপে নিয়ে যাচ্ছি। এই বিশ্বজিৎ তো বললো, কি বললো? ইকুয়াল টু সামথিং না, গ্রেটার দেন ইকুয়াল টু 0 প্রথম থেকে আমরা বলছি, বিকজ দ্যাট ইজ দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি। ওকে, আর নেক্সট ওয়ান বিশ্বজিৎ এবার বলুক। সামেশন অফ px that must be 1. তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে তবে আমাদের কাছে এটাকে আমরা পিএমএফ বলবো। এবার এই স্মল এক্সটা কি কি? যে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলোকে দেওয়া হয়েছে, তাই তো?
এটা তো তার মানে আমার কাছে স্যাটিসফাই করেছে বলেই এটাকে আমরা পিএমএফ বলছি। তাহলে সি এর ভ্যালু যদি ফাইন্ড আউট করতে যাই, তাহলে ফার্স্ট পিএক্সটা তুই বল কোনটা হবে। পি কি দেওয়া আছে, P1 প্লাস P2 প্লাস P3 P5। ওকে, P1 মানে কি, এগুলোর রেজাল্ট কত হবে, ইকুয়াল টু 1 বিকজ সামেশন অফ px ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা যদি পরিষ্কার করে এখানে লিখি, x ইজ ইকুয়াল টু এই মুহূর্তে 1 থেকে শুরু কত অবধি যাচ্ছে 5, দ্যাটস ওয়াই ইট ইজ px। আরো ক্লিয়ার করি, x ইজ ইকুয়াল টু 1 to 5, দ্যাট মিন্স fx, তাকিয়ে দেখ px গ্রাফের দিকে, দ্যাট ইজ আওয়ার পিএমএফ। ওকে, সো দ্যাট ইজ আওয়ার fx, and fx টা কি দেওয়া আছে, তাহলে x এর ভ্যালুগুলোকে যদি আমরা বসিয়ে যাই, c ইন্টু 1 প্লাস 2c প্লাস 3c প্লাস 5c প্লাস 4c, টোটাল হচ্ছে কত 15c। সো c ইজ ইকুয়াল টু, যেহেতু টোটাল সামেশন কত 1, সো 15c ইজ ইকুয়াল টু 1, c ইজ ইকুয়াল টু 1/5, এই সরি 15। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এইবার বিশ্বজিৎ একটু বোঝাবে তারপরেরটা, বল। হ্যাঁ বল, বলো। लिखेंगे कि सिग्मा सी एक्स इज इक्वल टू 1 से लिख। अगर ऐसा लिखना है तो फिर समेशन ऑफ x is equal to 1 to 5, that one is our px, is equal to 1. Now here according to the problem that has been given, summation of x is equal to 1 to 5 fx is equal to 1. That one is equal to summation of x is equal to 1 to 5 cx is equal to 1, and c plus 2c plus 3c plus 4c plus 5c, so equal to 15c is equal to 1, so c is equal to 1/15। तुम ऐसा लिख सकते हो, ये फर्स्ट लाइन, that is second line according to the problem, according to the problem summation must be 1। ठीक है वैभव, ठीक है, particularly that is the main thing, summation of px is always equal to 1। now px is equal to our pmf, so whatever the function written for the pmf, that is written as fx or gx or ffx, anything that we can write as the second line, to be clear। next point, next question, what is the value of p capital X less than 3? আমি সায়নকে একবার জিজ্ঞেস করছি, তারপর বিশ্বজিৎ বলবে যদি সায়ন না পারে। সায়ন কি আছে কোশ্চেনটা? এক্সটা কি আছে, ক্যাপিটাল না স্মল? এক্সট্রা ক্যাপিটাল, তার মানে কি র্যান্ডম ভেরিয়েবলটাকে বলেছে। আর লেস দ্যান এর পরে যে সাইনটা আছে, যে ভ্যালুটা আছে, ওটা কি? তার মানে ওটা কার ভ্যালু? ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল, ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাছে কোশ্চেনটা দিয়েছে পি ক্যাপিটাল এক্স লেস দ্যান 3, আমাদের কাছে কটা ভ্যালু আছে র্যান্ডম ভেরিয়েবল এই মুহূর্তে কোশ্চেনটায়? 5টা। এবার লেস দেন 3 তার মানে কটা পড়ছে?
দুটো, তার মানে কি কি পড়ছে, পি এক্স ইজ ইকাল টু 1 প্লাস পি এক্স ইজ ইকাল টু 2। বিশ্বজিৎ ঠিক আছে? Then already that is our PMF for x is equal to 1, so that one is P of 1 plus P of 2, that is the probability, small p লিখলাম এবার কিন্তু, ঠিক আছে, যদিও বড় p একই ব্যাপার। so that one is equal to P1 মানে কত, C into 1 plus C into 2, এখানে এটার জন্য 2 আর এখানে কত দেওয়া আছে cx অরিজিনালি, সো অরিজিনালি কত আসছে 3 into c, এবার c এর ভ্যালু আমাদের কত বেরিয়েছে, দ্যাট ইজ 1/15। so the result is for the first one 3 into 1/5 or 1/5, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ বলো বলো। लिखना सर, नहीं, कैपिटल एक्स, कैपिटल ओके, it is written in that way, it is written always in that way, that is the distribution case, that notation, capital X representing the random variable, its value is small x, then we are writing the probability p, ठीक है, अब समझ में आया? फॉर सेकेंड प्रॉब्लम এবার বিশ্বজিৎ বলবে, এটা বিশ্বজিৎ তো মুখেই বলে দেবে, একটু ভালো করে বুঝিয়ে বল। x is equal to 2 plus p of x is equal to 3, তার মানে আমাদের হচ্ছে কত 1 plus 2 plus 3 into 1/15, তাই 6/15, তাই তো 6/15 মানে কত 2/5, তো 2/5। নেক্সট ওয়ান বৈভব, अब बोलो, लेस देन नहीं, लेस देन इक्वल टू 5, डायरेक्ट ऐसे इतना 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 क्यों হ্যাঁ, তো কি হবে, सर 15/1, then why are you calculating, why are you calculating, that is containing all the random variable values, so the summation must be equal to 1. If at the first time when you are saying x less than 5, then 1 minus p of x is equal to 5, that is the answer, okay, but here that is all less than equal to, so that means from 1 2 3 4 5, and those are the only values of the random variable, so the summation must be equal to 1, direct। শায়ন বোঝা গেছে? তুইও কিন্তু ক্যালকুলেট করছিলিস, বসে ক্যালকুলেট করছিলিস, ঠিক আছে। নেক্সট এরটা, চারেরটা, डायरेक्ट কেন तेरा भाव এই অবধি ঠিক আছে বৈভব, अभी तक ठीक है तो 3 में, हाँ तो यहाँ बोलो, जस्ट 1/5, ठीक है। এটা বিশ্বজিৎ
তারপরে 1 মাইনাস why পি, why স্যার কারণ হচ্ছে পি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 আছে, Why? কিন্তু আমার তো স্যার মানে why স্যার এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 মানে স্যার মানে এক্স এর উপরে স্যার 5 এর উপরে তো স্যার যেতে পারে, এখানে রেঞ্জটাকে ডিফাইন করার জন্য মনে হচ্ছে স্যার ওটা করতে হবে। Vaibhav, any idea according to the notation? सर क्वेश्चन पी एक्स ग्रेटर देन 2 और बार माने और होता है ना सर, और हाँ, एक्स शुड बी लेस देन इक्वल टू 4, हाँ, then एक्स शुड बी लेस देन इक्वल टू 4 माने सर ग्रेटर देन 2 मींस 3 4 Shayon, 5 ফার্স্ট এটা এক 3 স্যার, হ্যাঁ তো ওটা 2 3 4 5 হবে তো। এত কিছু জানতেই চাইছি না, এত কিছু জানতেই চাইছি না। P B by A, what is the meaning of that one? That is the case of conditional probability. Yes. বিশ্বজিৎ এবার বোঝা গেল ব্যাপারটা? Then we are saying that one is P of A intersection B, and which one is, হ্যাঁ কারো একটা স্পিকারে অন আছে, কমেছে? Now B by A, that means according to the conditional probability, that one is P of A intersection B divided by which one is our right hand or right portion, that is PA divided by PA. Just check here, that is our A, that is our B. Okay, so if we write in that way, that means আপন যেটা হবে, that is px less than equal to 4, যেহেতু এটা আমার a পরে আছে মানে that has been occurred, আর উপরে কি হবে p x greater than 2 and x less than equal to 4. দেখ আমি বোঝাতে পারলাম কি লেখাটা? বোঝা গেল কি ব্যাপারটা? হ্যাঁ সেটা বুঝে গেছি, কিন্তু বলিস ফার্স্টে যেটা লিখলেন কি ওইটা দিয়ে এই যেটা স্যার ওই সেকেন্ড পার্টটা আছে, হ্যাঁ তো ওখানে যে ফোরটা আছে সেকেন্ডের পার্টটা, ওটা কেন স্যার এ ধরুন আর এটা কেন আগেরটা তো ওটা P B by A, the event has been occurred, the event that is occurring, so we can write it as PA intersection B divided by PA, যেটা আগে হয়ে গেছে সেটা আমাদের কাছে ডিভাইডেড হয় according to conditional probability. সায়ন এটা মনে নেই তাই তো? এবার দেখ তাহলে আমার কাছে রাইট হ্যান্ডে যেটা আছে সেটাকে আমরা কি ধরছি, তাহলে কি ধরবো? A, যেটা that means that has been occurred and that is occurring. তাহলে এখানে যদি লেখাটা আমরা লিখি তাহলে সেটা কোনটা আসছে? P of A, সেটা আমার ডিভাইডেড হবে P less x less than equal to 4, আর এটা কি হবে? A and B, that is A intersection means and x less than equal to 4. এটা মানে কি? এটা কত অবধি যাচ্ছে? 4 অবধি যাচ্ছে, তাহলে 1 মাইনাস জাস্ট 5-এরটা বাদ দিলে আমার তো টোটাল সামেশন 1, so we can write in that way also, or it may be P of x is equal to 1, x is equal to 2, x is equal to 3 plus P x is equal to 4. এই চারটে যেমন যোগ করেও আমরা ক্যালকুলেশন করতে পারি,
আদারওয়াইজ আমি যদি বলি এর সঙ্গে আর একটা করলাম P5, সো দ্যাট টোটাল কত 1, সো 1 minus P5, that one is equal to that one. কি বোঝা গেছে সায়ন, বৈভব? और जो न्यूमरेटर है वो क्या है, x ग्रेटर देन 2 होगा एंड 4 से इक्वल होगा, और सो दोनों हैं यहाँ पर x इज इक्वल टू 3 प्लस x इज इक्वल टू 4 एज इक्वल टू इज देयर, सो द रिजल्ट इज हियर that is greater than 2 and less than equal to 4, so that is giving us x is equal to 3 plus x is equal to 4, so f3 plus f4, and that is x less than equal to 4, so 1 minus f5, and the result is just addition, after that the division. বিশ্বজিৎ, এইটা মাঝে আইডিয়া হচ্ছিল না, না এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। ওয়ান মাইনাস করে দিয়ে ওরকম ভাবে করেছে। হ্যাঁ, কিন্তু এটা অরিজিনালি সাইনটা কিসের, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। মনে পড়েছে তো ব্যাপারটা, পি বাই এ, না হলে এই সাইনটা আসছে কোত্থেকে? ঠিক আছে, আমাদের কাছে কিন্তু এই প্রবলেমগুলো আসে খুব, এবং খুব সম্ভবত এই প্রবলেমগুলো আমি দিয়েও ছিলাম তোদের এতে যখন। হ্যাঁ স্যার, আপনি প্রচুর দিয়েছিলেন। ঠিক আছে, আর একটা দেবো, যেটা একটা দিয়েছিলাম অলরেডি, একটা দিয়েছিলাম এরকম বোধহয়, সেইটা একবার এখানে তাহলে আজকে একটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বইয়েরই প্রবলেম। সাপোজ দেওয়া আছে প্রবলেমটা এরকম, এক্স px একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে, যে ভ্যালুগুলো আছে 0 1 2 3 4, আর 0 জন্য px a 2a 7a স্কোয়ার 2a a। আমাদের ফার্স্ট যেটা ফাইন্ড আউট করতে হবে px less than 2, px greater than equal to 2, 3 px greater than equal to 1, px less than 3 by x greater than equal to 1। প্রথমে কি ফাইন্ড আউট করতে হবে, না আমি দিয়েছিলাম, প্রথমে কি ফাইন্ড আউট করতে হবে স্যার? px অরিজিনালি px ফাইন্ড আউট করতে হবে না, px গুলো দেওয়া আছে, আমাকে pm এ ফাইন্ড আউট করতে গেলে এটাকে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ স্যার, এইটা px ইকুয়াল টু, তার মানে এখানে যদি আমরা যাই, ফার্স্ট হচ্ছে সামেশন অফ px, কোনটা থেকে কত অবধি, দ্যাট ইজ ফ্রম 0 টু, যেহেতু 0 থেকে 4 আছে, তাহলে 0 থেকে 4 অবধি যাব। ওকে, দ্যাট ওয়ান ইজ গেট রেজাল্ট অ্যাজ 1, সেটার ভ্যালু কত 1 সামেশনটার। এবার তার মানে কি অ্যাড করব, অরিজিনালি উই আর অ্যাডিং a প্লাস 2a প্লাস 7a স্কোয়ার প্লাস 2a প্লাস a is equal to 1, so that is giving 7a square plus 6a is equal to minus 1 is equal to 0, 1টাকে বাঁদিকে নিয়েও এলাম, ঠিক আছে, so that one is 7a square plus 7a minus a minus 1 is equal to 0, or 7a কমন নিলে আমাদের কাছে আসছে কত, a plus 1, এখানে minus 1 নিলে a plus 1 is equal to 0, or 7a minus 1 into
a plus 1 is equal to 0 or দুটো ভ্যালু আসছে a is equal to -1 চেঁচাবি না বিষয় চেঁচাবি না and 1 by মানে 7a is equal to 1 so a is equal to 1 by 7 একটা ভ্যালু 1 by 7 আর আরেকটা ভ্যালু -1 বৈভব ঠিক है সায়ন सर एक तो डाउट है सर হ্যাঁ বলো सर फर्स्ट एग्जांपल में तो CX था तुम्हारा ही रिजल्ट बोल रहा हूँ ठीक है fx is equal to cx that one is that means small x given था 1 2 3 4 5 प्रॉब्लम जो था 1 2 3 4 5 okay now I am just writing the same thing here x 1 2 3 4 5 that one is our px which is written as cx so c into 1 2c 3c 4c 5c now that is given in that way आप समझ में आया वो प्रॉब्लम ऐसा था यहाँ पर प्रॉब्लम ऐसा है हाँ सर इसलिए थोड़ा कंफ्यूज हुआ सर इसमें 1 2 3 শায়ন বোঝা যাচ্ছে हाँ सर ओके ठीक है तो हम लोगों को एफ निकलना पड़ेगा शायन বিশ্বজিৎ চেঁচাবি না বিশ্বজিৎ হাসছে তাহলে ওইখান থেকে সেম অ্যাজ আমরা ইকুয়াল টু 1 করলাম করে সেখান থেকে এর আগেবার যেমন সি এর ভ্যালু বার করেছিলাম এখানে এর ভ্যালু বার করছি অ্যাজ ইউজুয়াল এখানে এ কটা আছে যেহেতু স্কোয়ার সো উই হ্যাভ টু ভ্যালুজ অফ এ ওয়ান ইজ -1 অ্যানাদার ওয়ান ইজ 1/7 ঠিক আছে তো স্যার একটা কথা বলছি বলে ভালো না না না, 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 না। ठीक है अच्छे वैभव ठीक है বিশ্বজিৎ বল এবারে অ্যাজাম্পশন বলেই নয় সাপোজ শায়ন এন্ড বৈভব দ্যাট ইজ আওয়ার প্রবাবিলিটি that is our probability and any probability cannot be never equal to negative so that is not considered only we have to consider that one so that means a is equal to only 1/7 বোঝা গেছে ভুলটা কোথায় করছিলিস আমরা এইটার রেসপেক্টে কিছু বলতে পারবো না বিকজ মাইনাস ইনটু মাইনাস যেহেতু স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে বাট হিয়ার দ্যাট ওয়ান ইজ প্রবাবিলিটি এটা তো মাইনাস হয়ে যাচ্ছে এন্ড দ্যাট ক্যান নট বি পসিবল এবার বিষয় যে ওয়েতে বললো অরিজিনালি সেই একই ব্যাপার ইচ অ্যান্ড এভরি ওয়ান দ্যাট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন
px greater than always equal to 0 but always less than 1 also, যেটা আমার প্রবাবিলিটি নর্মাল রেজাল্ট। ওকে, তাহলে টেবিলটা যদি আমরা এবার একটু চেঞ্জ করি, 1/7 বেরিয়েছে, সো ফর 0 দ্যাট ইজ 1/7, সো দ্যাট ইজ 2/7, দ্যাট ইজ 1/7, 7/49, that one is 2/7, that one is 1/7। ঠিক আছে, জাস্ট এর ভ্যালুগুলোকে বসানো হলো। ওয়ান বাই সেভেন, 2/7, 1/7, 2/7, 1/7। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুগুলোকে এখানে আমরা রেজাল্টগুলোকে ফাইন্ড আউট করি। ফার্স্ট কি আছে, for px less than 2 not less than equal to, so only one not two value, px is equal to 0 plus px is equal to 1 because it is starting from 0 then 1 then 2, so less than 2, that means x is equal to 0 plus x equal to 1, কত আসছে 1/7 plus 2/7, that means 3/7। ঠিক আছে, নেক্সট ওয়ান greater than equal to 2, so that means starting from that one up to that one, 4/7। তারপরেরটা greater than equal to 1, so we may write it 1 minus p of x is equal to 0, জাস্ট একটা বাদ দিলে, জিরোটা বাদ দিলে আমার বেরিয়ে যাবে, so 1 minus 1/7 or 6/7, ফাইনাল এটা বল। x greater than equal to 2 कहाँ से स्टार्ट हो रहा है, इक्वल टू 2, 2 3 4 1 plus 7 plus 2 plus 7, that means 3/7 plus 1/7, that means 4/7। ये तो 1/7 है ना, हाँ हाँ, तो वहां से ही तो यहाँ पर रख रहा हूँ, a is equal to 1/7, 2/7, 1/7, 2/7, 1/7। कहाँ पर, तो 7 into 1/49, हाँ तो क्या है, कोई 14 2 कहाँ पर आया, 2 कहाँ से आया, वो स्क्वायर है तो, इसलिए वो स्क्वायर है तो 2 क्यों किया, ना सर मैं x into px किया, यहाँ पर x तो नहीं है, यहाँ पर तो है a 2a, नहीं यहाँ पर तो है ही, यहाँ पर तो गिवन ही है ना, ये यहाँ पर तो px गिवन ही है। ওকে, তাহলে লাস্টেরটা কি হবে, বিশ্বজিৎ বল লাস্টেরটা। হ্যাঁ ওটা ধরেই যাই, বরং বেটার হবে, কারণ প্রবলেমগুলো এইভাবে করাটাই বেটার। সো লাস্টেরটা হচ্ছে আমার কাছে কি, এটা যেহেতু আমার অলরেডি ইভেন্ট অকার্ড, সো পি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, অলরেডি এটাকে আমরা ফাইন্ড আউট করেছি বোধহয় না, হ্যাঁ 6/7। আর উপরেরটা কি হবে, নিউমারেটারে পি কার কার থেকে বড় হবে, x বড় হবে greater than equal to 1 and less than 3, and তো অরিজিনালি ইন্টারসেকশন মানে কি and, তাহলে x কার কার মধ্যে বিলং করছে, 1 হবে,
2 এর জন্য হবে, আর কিছু হবে না, লেস দ্যান 3 তো, তাহলে 1 এর জন্য হবে, হ্যাঁ হ্যাঁ আর যাবে না তো। তাহলে আমাদের কি কি রেজাল্ট আসছে, আর এটা মানে অলরেডি আমরা এখানে ফাইন্ড আউট করলাম, দ্যাট ওয়ান ইজ 6/7, আর এখানে কত কত আসছে 1 আর 2, দ্যাট মিনস 2/7 প্লাস 1/7, সো হ্যাঁ তার মানে 3/7, নিউমারেটর 3/7, 7 7 কেটে দিলাম, 3/6, দ্যাট ওয়ান ইজ হাফ। ठीक है, बोझा गया ব্যাপারটা अप टू पीएमएफ एकदम सर। ठीक है, तो पीएमएफ के बाद नेक्स्ट क्लास में हम लोग जो करेंगे वो पीडीएफ में जाएंगे, या पीएमएफ का ही मीन और वेरिएंस जो ऐसे निकलता है वो जाएंगे। ठीक है, आप प्रॉब्लम करो। देखिए হয়তো মঙ্গলবার নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কেটে যাচ্ছে একদম। বল। দরকার পড়লে ফোন কর, এমনি ছেড়ে দে, কেটে যাচ্ছে কথা একদম। ঠিক আছে, চল টাটা। শুভঙ্কর, শুভঙ্কর রোল নাম্বার দিসনি কেন? দিয়ে দে, এসছিস যখন। শুভঙ্কর, শুভঙ্কর রোল নাম্বার দিয়ে দে চ্যাট বক্সে। শুভঙ্কর তোর জন্য ওয়েট করছি, তুই রোল নাম্বার দিয়ে দে। স্যার টাইম স্যার তোর কথা একদম কেটে যাচ্ছে রে বাবু, তুই এমনি ফোন কর, বেটার হবে। ঠিক আছে, আমি তাহলে ক্লোজ করে দিই, আর কি করবো।